বন ও পিঁপড়ার রাজ্য। এক বিশাল সবুজ বনের ভেতরে লুকিয়ে আছে দুটি পিঁপড়ার রাজ্য। একদিকে শান্ত আর পরিশ্রমী ছোট পিঁপড়াদের গ্রাম, অন্যদিকে শক্তি আর অহংকারে ভরা বড় পিঁপড়াদের সাম্রাজ্য। দুটো রাজ্য পাশাপাশি হলেও তাদের সম্পর্ক একেবারেই ভালো নয়। ক্যামেরা ধীরে ধীরে গাছের ডালে উঠে যায়। তারপর নিচে নামতে নামতে ছোট ছোট পিঁপড়াদের ঘর দেখা যায়। পাশে বিশাল আকারের সুড়ঙ্গের মতো গর্ত। ওটাই বড় পিঁপড়াদের দুর্গ। ছোট পিঁপড়াদের দৈনন্দিন জীবন। ছোট পিঁপড়ারা সারাদিন পরিশ্রম করে খাবার সংগ্রহ করে। তারা একে অপরকে সাহায্য করে। কেউ পড়ে গেলে সবাই মিলে তাকে টেনে তোলে। ছোট পিঁপড়া এক, ভাই ধীরে টানো, না হলে ফলটা পড়ে যাবে। ছোট পিঁপড়া দুই, চিন্তা করো না, আমরা একসাথে আছি। ছোট পিঁপড়া রানী, আমার সন্তানরা একসাথে কাজ করলে তোমাদের মতো ছোটরাও বড় কাজ করতে পারে। বড় পিঁপড়াদের দাপট। অন্যদিকে বড় পিঁপড়ারা শুধু নিজেরা মজা করে। তারা ছোটদের দিকে নিচু চোখে তাকায়। তাদের রাজা অহংকারে ভরা। আমরা এই বনের আসল শক্তি। ছোট পিঁপড়ারা আমাদের দাস ছাড়া কিছুই নয়। বড় পিঁপড়া সৈন্য, রাজামশাই, ওরা একটা ফল পেয়েছে, আমরা কি নিয়ে আসব? যাও, কেড়ে নিয়ে এসো, ওদের দেখিয়ে দাও ওরা কত ছোট। বড় পিঁপড়ারা মার্চ করে যায়। তাদের দাঁত ধারালো, গায়ে ঝলমলে বর্মের মতো শক্ত খোলস। ফল কাড়ার ঘটনা। ছোট পিঁপড়েরা যখন কষ্ট করে বড় একটি ফল টেনে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ বজ্রের মতো শব্দ করে আসি বড় পিঁপড়েরা। এই ফল আমাদের হবে। কিন্তু আমরা এটা খুঁজে পেয়েছি, এটা আমাদের। চুপ, তোমরা কিছু পাওয়ার যোগ্য নও। তারা ফল কেড়ে নেয়। ছোট পিঁপড়ে দুই কান্না করে, এইভাবে আমাদের সব কষ্ট নষ্ট হয়ে গেল। ছোট পিঁপড়েদের কষ্ট ও সভা। রাতে ছোট পিঁপড়েদের রাজ্যে কান্নার রোল পড়ে গেল। সবাই দুঃখে ভেঙে পড়ল। আমার সন্তানরা, কতবার আমরা সহ্য করব? আমরা কি কখনো দাঁড়াবো না? ছোট পিঁপড়ের নেতা, রানীমা, আমরা ছোট হলেও একসাথে হলে বিশাল শক্তি হতে পারি। হ্যাঁ রানীমা, আমরা আর ভয় পাব না। সবাই মিলে একতা, একতা, একতা। সব ছোট পিঁপড়ে হাতে হাত ধরে একসাথে চিৎকার করছে। বনের গায়ে গেয়ে উঠছে তাদের আওয়াজ। যুদ্ধের আগের রাত। ছোট পিঁপড়াদের রাজ্যে যুদ্ধের আগের রাতটা ছিল খুবই উত্তেজনাপূর্ণ। কেউ অস্ত্র বানাচ্ছিল, কেউ খাবার জমাচ্ছিল, আবার কেউ ফাঁদ তৈরি করছিল। রানী তাদের এক একজনকে উৎসাহ দিচ্ছিলেন। আমার সন্তানরা, ভয় পেও না। কাল আমাদের জন্য বড় দিন। আমাদের ঐক্যই আমাদের শক্তি। ছোট পিঁপড়া সৈন্য, রানীমা, আমরা কি সত্যিই বড় পিঁপড়াদের হারাতে পারব? হ্যাঁ, অবশ্যই পারব, কারণ আমরা একে অপরকে ভালোবাসি। আকাশে চাঁদ উঁচু হয়ে উঠেছে। বনের নিস্তব্ধতায় শুধু ছোট পিঁপড়াদের গান আর ড্রামের মতো আওয়াজ শোনা যাচ্ছে। বড় পিঁপড়াদের যুদ্ধ ডাক। অন্যদিকে বড় পিঁপড়াদের দুর্গে তুমুল হইচই চলছে। তারা একদম নিশ্চিন্ত যে কাল তারা ছোট পিঁপড়াদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে। রাজা, আমার বাহিনী, কাল সূর্য উঠতেই আমরা ছোটদের রাজ্য আক্রমণ করব। সৈন্যরা একসাথে, হ্যাঁ হ্যাঁ, জয় হোক বড়দের। রাজা, তাদের শেখাও, বড়দের সামনে ছোটদের কোনো স্থান নেই। বড় পিঁপড়ারা মশাল জ্বালিয়ে মিছিল করছে। তাদের বিশাল ছায়া গাছের গায়ে পড়ছে। ভয়ঙ্কর সংঘভরের যুদ্ধক্ষেত্র। পরদিন ভোরে বনজুড়ে শঙ্খনাদ বাজল। ছোট পিঁপড়ারা ঢাল আর বর্ষা হাতে সারি বেঁধে দাঁড়িয়ে গেল। আর দূরে ধুলোর মেঘ তুলতে তুলতে আসছে বড় পিঁপড়াদের সৈন্যদল। ছোট সৈন্য এক ফিসফিস করে, ওদের থেকে তো পাহাড় মনে হচ্ছে। ছোট সৈন্য দুই, কিন্তু আমরা একসাথে আছি। নেতা পিঁপড়া, ভাইরা মনে রেখো, একসাথে থাকলে পাহাড়ও ভাঙা যায়। দুই দিক থেকে দুই রঙের সৈন্য এগিয়ে আসছে। ক্যামেরা ধীরে ধীরে জুম করে। উত্তেজনা বাড়ছে।